মামুনুর রশিদ প্রশ্ন করেছেন, রবিউল আউয়াল মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা গেছে এবং তার মধ্য দিয়ে রবিউল আউয়াল মাসে আমরা প্রবেশ করে ফেলেছি। রবিউল আউয়াল মাস, এ মাসের বিশেষ করণীয় বা বিশেষ কোনো বর্জনীয় বিষয় আছে কি নেই, এবং এই মাসের বিশেষ কোনো তাৎপর্য কোনো হাদিসের আলোকে আছে কি না, এ বিষয়ে আমরা আলোকপাত করব। তবে প্রথমে বলে রাখি যে ইসলামে বছরের যে চান্দ্রবর্ষের 12টি মাস আছে, 12টি মাসের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মাস হলো রমজান মাস, যেটাকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে বিভিন্ন বর্ণনায়। আর রমাদানের পর অন্য যে 11টি মাস আছে, সেই 11 মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলোকে কোরআনে কারিমের সূরা তওবা সহ বিভিন্ন আয়াতের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। আর সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, আর রজব যেটা শাবানের আগের মাসটি। তো এই 4টি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস, আর রমজান হলো শ্রেষ্ঠ মাস। এর বাইরে যে মাসগুলো আছে সেই মাসগুলো সাধারণত সাধারণ মাস হিসাবে বিবেচিত হয়। আর এই মাসগুলোর মধ্যে থেকে একটি হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসটি বিশেষ কারণে আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। কোরআন হাদিসে এর কোনো বিশেষ ফজিলত বর্ণিত না হলেও এর তাৎপর্যের বিশেষ কারণ হলো যে আমরা জানি যে এই মাসটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মাসটি তিনি মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত তার হয়েছে। তো তার জন্ম এবং ওয়াফাত এই একই মাসে হওয়ার কারণে এই মাসটির প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকে, এবং এই মাসটি যখন আসে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব বেশি স্মরণ করি, আমাদের খুব বেশি স্মরণে চলে আসে। কোরআন হাদিস থেকে আলাদা কিছু করণীয় এই মাস উপলক্ষে বলা হয়েছে এরকম কোনো বর্ণনা আমাদের জানা নেই। আবার এই মাস উপলক্ষে বিশেষ কোনো বর্জনীয় বিষয়ের কথা বলা হয়েছে তাও জানা নেই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে, এর কোনো নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া হয়নি। রবিউল আউয়াল মাস আসলেই আমরা ঈদ-ই মিলাদুন নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই, এরকম কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি। আমরা যদি এই মাসের করণীয় বর্জনীয় বলতে যাই তাহলে বলতে পারি যে মাস উপলক্ষে স্পেশাল কোনো করণীয় নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাতের মাস হিসাবে আমরা তার কথা আমাদের অন্তরে স্মরণ হয়ে চলে আসবে, এটা একেবারেই একান্তই আমাদের প্রাকৃতিক বা আমাদের সাধারণ একটি বিষয় বলতে পারি। কোরআন হাদিসে কোনো নির্দেশ নেই। আর এই মাস উপলক্ষে আপনার ঈদ-ই মিলাদুন-নবী উদযাপন করা, এটি কোরআন এবং হাদিসের আলোকে কোনো নির্দিষ্ট বিষয় নয়। এটিকে ইবাদত মনে করে করা হয়, সওয়াবের কাজ এবং বিশেষ পালনীয় মনে করা হয়, ইসলামের কাজ হিসাবে করা হয়, অথচ এই বিষয়ে কোনো নির্দেশনা নাই। সেক্ষেত্রে এটিকে বিদআত হিসাবে পরিগণিত করা যায়। তো এ হলো মোটামুটি রবিউল আউয়াল মাস সম্পর্কে